বিষ্ণু মতি নম যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। জাগো হে দুর্গা জাগো। মহালয়ার সুরে অনেক সুন্দর করে কীর্তন করা যায়। আসলে শুদ্ধ ভক্ত বৈষ্ণবের সঙ্গ পেলে এমনই গোপ্রাবকা যেমন কৃষ্ণের চরণ পেয়েছিল, এই মনুষ্য জনপ্রিয় না জানে একদিন গোবিন্দ সেবায় লাগতে পারে। তাই তো এই মধ্য রজনীতে আজ মন্দ মন্দ পবন বইছে, আর ফুল্ল মল্লিকা জাতি জ্যোতি এমনি ভাবে ফুটে রয়েছে। হে রত রাতি ওই ছান ভাতি, হে রত রাতে ওই ছান ভাতি, হে রত রাতি ওই ছান ভাতি, সমমোহন মদনে বাতি রে আহারে আহারে আহারে। হে রত রাতি ওই ছান ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে আহারে আহারে আহারে। সমমোহনা মদনে মাতিল, শ্যাম মোহনা মদনে মাতিল, শ্যাম মোহনার মদনে মাতল, গোপীর বাঞ্ছা পূরণ বাঞ্ছা পূরণ করবে বলে মোহনার মদনে মাতিল, গোপের বাঞ্ছা পূরণ করবে বলে আরে করবে বলে শ্যাম মদন মোহনা মদনে মাতিল, গোপী বাঞ্ছা পূর্ণ করবে বলে শ্যাম মোহনা মদনে মাতিল, মুরলি গান পঞ্চমতা হরি বল হরি বল তাই বল হরি বল। পঞ্চমতা মুরলি কুলবতীর চিত্ত চরণী রে, কুলবতীর চিত্ত চরণী রে, কুলবতীর চিত্ত চরণী রে, কুলবতীর চিত্ত চরণী রে আহারে 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 আহারে। চুরি করিল আজ চুরি করিল চুরি করিল
ওই সর্বনাশ নাশাবাসী এর তানে কুলবধূর চিত্ত চুরি করি ওই সর্বনাশ ওই সর্বনাশ আরে বাসির সুরে বজগোপীর মা চুরি করিল ওই না কুলো না কুলো না সাবাসী আনে কুলবধূর চিত্ত চুরি করিল ওই না ওই সর্বনাশ ওই বাসি টানে কুলপতি চিত্ত চুরি করিল ওই না সর্বনাশ বাসির তল কুলবধূর চিত্ত চুরি করিল সর্বনাশবাসের নামে কুলপতি চিত্ত চুরি করিল সর্বনাশবাসের নামে কুলপতি চিত্ত চুরি করিল কুলপতি চিত্ত চুরি করিল মুরলী কুমার পঞ্চমতা মুরলী কুমার পঞ্চমতা কুলবতী চিত্ত চরণী রে কুলপতি চিত্ত চরণী রে কুলবতীর চিত্ত চরণী রে কুলপতি চিত্ত চরণী রে আহারে 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 বাবা কোন বাঁশি বাজাইলেন বিচার করেছো? তিন ধরনের বাঁশি বাজান, সিঙ্গা, বেনু, মুরলী। গোবিন্দ গমন গোষ্ঠীর সময় সিঙ্গার ধ্বনি বাজাইলেন বদন সিঙ্গা। কেন বাজাইলেন? রসিকজন বুঝতে পারবে তার মর্মার্থ কি। সিঙ্গা হলো রজগুণের প্রতীক। ভাই বলরামের হাতের যন্ত্র, যার অধিকর্তা ব্রহ্মা, রজগুণ। আর রজগুণ হলো সৃষ্টিতত্ত্বের প্রতীক, এই জগতে আসার প্রতীক। গোষ্ঠ খেলায় আমরা এসেছিলাম এই গোষ্ঠী খেলতে। এই হলো সিঙ্গার ধ্বনি, এই হলো সিঙ্গার ধ্বনি। আর বেনু 6 আঙ্গুলি লম্বা, তাতে 3টি ছিদ্র রয়। 6 আঙ্গুলিতে স্বর রিপু, আর 3 আঙ্গুলিতে ত্রিতাপাতি জ্বালা নিহিত রয়। এই হলো জগতে বিচরণ স্থিতি, যার অধিকর্তা ভগবান শ্রী বিষ্ণু। সৃষ্টিতে ব্রহ্মা, পালনে বিষ্ণু। আর যখন মুরলী বাদন করে, উত্তর গোষ্ঠী ডেকে ডেকে বলে, চাঁদ মুখে দিয়া বেনু, ওমা লীলা শুনেছ, বিচার করনি কখন? কি বলে গেল, কিচ্ছু বিচার করলে না। সেখানে বলেছে, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লয়ে সবধেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। যেদিন সেই বেনু স্বরে ডাক দিলেন,
সেদিন সকলে একে একে উত্তর গোষ্ঠী চলে গেলেন। সেদিন কিন্তু সিঙ্গার ধ্বনিতে আসে নাই কেউ। কারণ সিঙ্গার ধ্বনিতে কাউকে গুছানো যায় না। ডেকে ডেকে বলছে, ও কানু, আমরা সিঙ্গার ধ্বনিতে ডাকতে পারলাম না, একটিবার তোর বেনু মুরলি বাদন কর। ওই বেনু বাদালে এই জগৎ থেকে যাওয়ার আশা হয় সত্য, কিন্তু মোক্ষ প্রাপ্তি হয় না। মোক্ষ প্রাপ্তি হয় একমাত্র মুরলির স্বরে। আর এই মুরলি হলো 18 অঙ্গুলি লম্বা, এমনি ভাবে 18 অঙ্গুলি লম্বা, তাতে 9টি ছিদ্র রয়। তোমার ওই দেহবাসীটি 18টি মুখামে গড়া, ছিদ্র। গোবিন্দ কোন বাঁশি বাজায় কখনো জেনে দেখেছো? কোন জিজ্ঞেস করেছো গুরুদেবকে? ওগো গুরুদেব, আমার ভগবান শ্রীকৃষ্ণ যে বাঁশিটি ধরে আছে, সে কোন বাঁশিটি বাজাইল? নবছিদ্রের গড়াই দেহবাসীটি একটি ছিদ্র পথে বায়ু প্রবাহিত দ্বারা তাহাতে মধুর হরি নামের ধ্বনি তোলে। তুমি আমি কথা বলিতে পারি। অন্য 6টি সুরে তাহাতে সুরের তান তোলে। এই 7টি ছিদ্র আর 2টি ছিদ্র পথে সেই স্বর বেরিয়ে যায়। এই হলো নবছিদ্রের বাঁশি। ও যেদিন এই বাঁশি ধরে যেদিন গোবিন্দ তোমাকে ডাক দেবে, সেদিন এই জগৎ সংসারে তুমি আমি কেউ থাকতে পারবো না। ওই গোবিন্দের বংশীধ্বনি কেবল সেই তো শোনে। বাঁশি যার তার কানে আমার কানে একদিন বাজলো, ও বাজলো না, বাজলো না রে, ওই বাঁশি আমার কানে আমার কানে বাজলো, আরে বাজলো না গো। হরি আমি কত জন্মে অপরাধী রে, ওই বাঁশি আমার কানে বাজিল, বাজলো না রে, এই জগতে আমি কত জন্মে কত জন্মের অপরাধী, ওই বাঁশি আমার কানে আমার কানে বাজলো, বাজলো না গো। আরে আমার গুরু কৃপা, আমার গুরু কৃপা
হয় নাই বলে রে ওই বাঁশি আমার কানে বাজলো বাজলো না রে আরে আমার গুরু কি হরি বল হরি বল। গুরু কি হয় নাই বলে ওই বাঁশি আমার কানে বাজলো ও একদিনে বাজলো না গো আমি না সেবাবাদী, আমি অপরাধী বলে ওই বাঁশি আমার কানে বাজিল বাজিল না রে সকল ছেড়ে যেতে হবে। আরে সকল ছেড়ে একদিন যেতে হবে সকল ছেড়ে একদিন যেতে হবে আরে গোবিন্দের বাঁশি যেদিন তোমার কর্ণে বেজে উঠিবে সেদিন সকল ফেলে যেতে হবে যেদিন নাম ধরে বাসি তোমার নাম ধরে বাঁশি তোমার বেজে উঠবে সেদিন সকল ছেড়ে তোমার যেতে হবে যেদিন ওরে নাম ধরে বাঁশি গোবিন্দ হে গোবিন্দ হে ধরে ধরে তোমার বাঁশি বেজে উঠবে ধরে যেদিন বাঁশি বেজে উঠবে সেদিন সকল ফেলে চলে যেতে হবে সেদিন তোমার তোমার সঙ্গে সঙ্গের সাথিয়া আর কেউ হবে সেদে তোমার সঙ্গের সাথীও আর কেউ হবে
সেদিন সঙ্গে সাথী কেউ হবে না। সেদিন তোমার একা 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 আরে তোমার যেতে হবে সেদিন সঙ্গের সাথী তোমার কেউ হবে না। তোমার একা একা হরি হরি ও যেতে হবে তোমার সঙ্গের সাথী কেউ হবে না। সেদিন ভাই বন্ধুরা ভাই বন্ধু যারাই রবে সেদিন ভাই বন্ধুরা ওরে তোমার দাঁড়াইয়ে রবে সেদিন তোমার একা একা চলে যেতে হবে। দুদা রবে দাঁড়ায়ে রবে তোমার একা একা যেতে হবে। যাদেরকে তুমি আপন আপন বলছো, যে পুত্র পরিজন ভ্রাতা ভগ্নী, কেউ তোমার আপন হবে না। যাদের জন্য এই সোনার ঘর সাজিয়ে রেখেছো, পুত্র পরিজন মায়ার সংসার, জানো যেদিন তোমার চিরবিদায় হয়ে যাবে সেদিন ভাইয়ে সেদিন ভাইয়ে দিবে আরে চিতা সাজায়ে বড় আদর যত্নের স্নেহের পুত্র সেদিন শত্রু ভেবে দিবে মুখেতে ছেড়ে দিয়ে দুই নয়নের জল। সেদিন তোমার ওই ভাইয়ে দিবে সীতা সাজায়ে বড় আদর যত্নের স্নেহের পুত্র দিবে আরে শত্রু ভেবে আরে তোমার মুখেতে
ছেড়ে দিয়ে দুই নয়নে তোমার সঙ্গে দিবে একটা মেটে কলসি, আরে গোটা কয়ে করি ওরে ভালোবাসা বন্ধু জানে সেদিন বলবে হরি হরি। আরে নিবে শ্মশান পুরী, সেদে সঙ্গে দিবে আরে মেটে কলসি, আরে দিবে করি অষ্ট করা আরে ভালোবাসা আরে বন্ধু বান্ধব তারা নিবে শ্মশান তোরা, ওরে নিবে শ্মশান। সেদিন তোমরা আমার বান্ধ প্রাণের বান্ধ গো সেদিন তোমরা আমার প্রাণে বান্ধ বান্ধব হইল রে সেদিন তোমরা আমার বন্ধ আরে বান্ধব হইল আরে যেদিন আমার আপন বলতে জগতে কেউ থাকবে না, সেদিন তোমরা আমার বন্ধ আমার বান্ধব হইল সেদিন আমার প্রাণ পাখি যাবে উড়ে সেদিন তোমরা প্রাণে বান্ধব হইল
সাদে আরে দেহ রে তো সেদিন পুরে ভস্য হবে হে ওরে নদীর পারে আরে সেই সদগ সেদিন তোমায় কেবল ধিয়া দিবে ওরে মো সেদিন কেবল দিয়া দিবে দিবে ওরে এত সাদে ওরে দেহ রে তো সেদিন পুরে ভস্য হবে বান্ধব হয় সেদিন হে তোমরা প্রাণে বান্ধব হয়ো আমার কর্ণে কৃষ্ণ না কৃষ্ণ নাম শোনায় দিও সেদিন তোমরা আমার প্রাণে প্রাণের বান্ধব হইও আমার আরে মধুর কৃষ্ণ হরে কৃষ্ণ নাম শোনায়ে দিও আরে সেদিন তোমরা আমার বান্ধব হইও যেদিন পার ঘাটাতে আমি দাঁড়িয়ে কাঁদব সেদিন তোমরা প্রাণে বান্ধব হইও যেদিন আমি পারগাটাতে দাদায়ে রব সেদিন তোমরা আমার বান্ধব হইও আমি পারঘাটাতে দাঁড়িয়ে রব তোমরা আমার বান্ধব হইও পারঘাটাতে দাঁড়িয়ে রব সেদিন তোমরা আমার বান্ধব হইও সেদিন আপন বলেতে কেউ রবে না সেদিন তোমরা আমার বান্ধব হইও প্রাণ পাখি দিবে ফাঁকি তোমরা প্রাণের বান্ধব হইও সেদিন প্রাণ পাখি বিদায় নেবে তোমরা প্রাণের বান্ধব হইও হরে বেলা তোমরা প্রাণের বান্ধব হইও পাখি বিদায় নেবে তোমরা আমার বান্ধব হইও পাখি বিদায় নেবে তোমরা আমার বান্ধব হইও পাখি বিদায় নেবে তোমরা আমার
শ্রবণ করে কোন এক গোপী গভীর রজনীতে তার আপন কোলের পুত্রকে ফেলে রেখে পতিকে ফেলে রেখে আমার গোবিন্দ অভিমুখে রওনা হলে ওই গোপীর বেশভূষা মলিন আলু থালু কেশ। ওই গোপী কখনো সাজিতে ভুলে যায়, কখনো বসন বাঁধিতে ভুলে যায়, কখনো অঞ্চল খানি মাটি ধুলায় লোটায়। এমন করে গোপী যখন শয়নে ছিল তার কোলের পুত্র তাকে হস্ত টেনে ধরে বলল, মা তুমি এই গভীর নিশীতে আমাকে ছেড়ে কোথায় যাবে? ও মা, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি বাবলে আর কাকে ডাকবো? ও মা, জগতে তো আমার মা বলার আর কেউ না। ও মা, তুমি আমাকে ছেড়ে যেও না। সজন ছাড়িয়া গোপী কাননেতে ধায় রে এ সজন ছাড়িয়া গোপী কাননেতে ধৈরে কাননেতে পায় পানে কোলের শিশু ছাড়ি কোন গোপী ধায় রে ও কোন গোপী ধায় পানে সুসারি কোন গোপী ধায় রে কোন গোপী ও গোপী কানন পানে ধেয়ে চললো গোপী কানন প্রাণে ধেয়ে চল গোপী কানন প্রাণে ধেয়ে চললো এক গোপীর পতি আসি হস্তে দেধ দিল ও হস্তে দেধ দিল ও এক গোপীর পোতে আসে হস্তেতে ধরিল ও ধরিয়ালা এলো কৃষ্ণয়ন রাগে গোপী পরাণতে জিল ও পরাণতে জিল ও কৃষ্ণয়ন আরে রাগে গোপী অপরাণতে জিল রে পরাণতে জিল অমনি গোপী প্রান্তে জিল অগ্নি গোপী বাঁধে দিল কৃষ্ণয়ন রাগে গোপী অমনি গোপী প্রান্তে জিল হরে কৃষ্ণয়ন রাগে গোপে অমনি গোপে প্রাণ তেজেল কৃষ্ণয়ন রাগে গোপী অমনি গোপী প্রান্তে কৃষ্ণয়ন রাগে গোপে প্রাণ তেজেল কৃষ্ণয়ন রাগে গোপে অনুরাগে গোপে প্রাণ তেজেল কৃষ্ণয়ন রাগে গোপে পরাণতে জেল পরাণতে জেল জয় মা। রে আহারে
দিল চন্দন কবর্ত চন্দন গেল ভাঙ্গ দেবত যুবতী বৃন্দ রে আহারে 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 আমার মন্দিরে গিয়ে পড়লো দ্বন্দ্ব বেরোলো বিপদ বাহিনী আহারে গোপী আপন মন ইচ্ছায় মনসাধে প্রান্তে ছিল যখন তার পতি তার হস্তটি চেপে ধরে তখন গোপী আক্ষেপ স্বরে বলে ওগো পতি আমি জগৎপতির কাছে ছুটে চললাম তোমার গতি এবং আমার গতি করার জন্য আমি জগৎপতির কাছে ছুটে চললাম ওগো পতি তুমি তো আমার এই দেহের পতি মাত্র আর তোমার আমার সকলার যিনি পতি আমি সেই জগৎপতির কাছে ছুটে চললাম ওগো পতি তুমি আর আমায় বেঁধে রেখো না আবার যদি কোনোদিন প্রভুর কৃপায় যদি আবার কোনোদিন সাধন সঙ্গী হয়ে ফিরে আসতে পারি ওগো পতি কথা দিলাম সেদিন আবার আমরা যুগল হয়ে রাধা গোবিন্দের যুগল সেবা করবো নিতাই গৌর। এমনি ভাবে এই জড়দেহ পরিত্যাগ করে গোপী তখন সূক্ষ্ম দেহ ধারণ করে কেমন করে সূক্ষ্ম দেহ ধারণ করে আজ গোপী জগৎপতির কাছে তিনি ধরা দিলেন জগৎপতির কাছে কেমন করে ধরা যায় একে একে সকল গোপী সূক্ষ্ম দেহ ধারণ করে আজ কারণ পথে ধাবিত হল জয় মা আপনারা অনেকক্ষণ যাবৎ বসে আছেন আমাদের আর অল্প কিছু সময় কহল বনে সতী নারীর পতি যেন পর্বতের চূড়া গোপী কি